নবম শ্রেণীতে পড়ার সময় বিদ্যালয়ের একটি পরীক্ষাতে টুকলি করায় শিক্ষকেরা বকেছিলেন, বলেছিলেন বাড়িতে জানিয়ে দেবেন। তারপর বিদ্যালয় থেকে বাড়িতে আর ফেরেনি সেই ছাত্র। বাড়ির ছেলেকে খুঁজতে অনেক চেষ্টা করেন পরিবারের লোকজন, কিন্তু 6 বছর ধরে খোঁজাখুঁজির পর হতাশ হয়ে গিয়েছিলেন তারা। তারপরেই আশার আলো দেখালো আধার কার্ড। 16 বছর বয়সে স্কুল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল যে ছাত্র, প্রায় 6 বছর পর আধার কার্ডের নম্বর ধরে সেই নিখোঁজ ছেলেকে উদ্ধার করে নিয়ে আসলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ। 2019-এর 6 অগস্ট স্কুলে গিয়েছিল সায়ন ঘোষ। তখন তার বয়স 16 বছর ছিল। স্কুলে সেদিন পরীক্ষার সময় শিক্ষকেরা বকেছিলেন, বলেছিলেন বাড়িতে জানিয়ে দেবেন। তারপর স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সায়ন। সায়নের আসল বাড়ি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার তুনতুরি গ্রামে, কিন্তু সে থাকতো মামার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ডাবচার পাশে বিলা গ্রামে। সায়নের মা নীতা দেবী জানান, স্কুল থেকে বাড়ি ফেরেনি 2019 সালের অগস্ট মাস থেকে। প্রায় 6 বছর নিখোঁজ থাকার পর সেই অগস্ট মাসেই ছেলেকে উদ্ধার করে এনে দিলেন চন্দ্রকোনা থানার ফাঁড়ির ইনচার্জ রাজেশ পারুয়া। 6 বছর আগেই নিখোঁজের অভিযোগ জানানো হয়েছিল থানায়, কিন্তু ছেলে বাড়ি যেমন ফিরে আসেনি তেমন তাকে উদ্ধার করা যায়নি। বাড়িতে ওর একটি আধার কার্ড ছিল, যার নম্বর ধরে অনলাইনে সার্চ করার পর জানতে পারা যায় ওই নম্বরে ওড়িশা রাজ্যের ঠিকানা লেখা রয়েছে। তার ছবিটা মিলছিল অনেকটাই। সেই নথি নিয়ে চলতি বছরের গত 13 আগস্ট থানায় গিয়ে জানালে 18 দিনের মধ্যেই আমরা ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। সায়নের মা নীতা ঘোষ তিনি কি বলছেন শুনবো। আপনার ছেলে কত বছর আগে চলে গেছিল রাত করে বাড়ি থেকে? 7-8-2019 সাল থেকে নিখোঁজ ছিল। কি হয়েছিল তখন? স্কুল গেছিল, স্কুল থেকে আর বাড়ি ফিরেনি। তারপরে করছিলাম, এখনো পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছিল না। এখানে স্যারকে, রাজেশ স্যারকে আমি জানাই, স্যার আমার হাতে, স্যার বাকিটা জানিয়েছিলাম। আমরা বাড়িতে, আমার বড় দিদির ছেলে ছিল, আধার কার্ডটা আপলোড করেছিল, সেখানে ওর সায়নের ঠিকানাটা উড়িষ্যা দেখাচ্ছিল, সেটা আমি স্যারকে জানাই। স্যার তারপর থেকেই আমার ছেলেকে খুঁজতে শুরু করে। আধার কার্ডটা তো এখানেরই ছিল। আধার কার্ডটা এখানে ছিল, কিন্তু নাম পরিবর্তন করেছিল, নামটা চেঞ্জ দেখেছিলাম, উড়িষ্যাটা আর ফোন নাম্বারটা সেটা স্যারকে দিই। স্যার আমাকে বলেছিল আপনি বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। কোনোদিন যোগাযোগ করেন? না, কোনো যোগাযোগ পাইনি আমি, একদম মানে কোনো কিছুই যোগাযোগ নাই। 7 বছরে কোনো কিছু, কোনো ফোন, কোনো কিছুই দেখতে পাইনি আমি। মূলত রাগ করেই বাড়ি থেকে চলে গেছিলেন? হ্যাঁ, ওই স্কুলে হয়তো কি বলেছে না বলেছে সেইটা রাগ করে স্কুলে বলেছিল টুকলি করেছে, সেটা স্যাররা বলেছিল যে জানিয়ে দেবো, দাদুকে জানাবো, বাবাকে জানাবো, সেই ভয়েই হয়তো যে সেই ভয়েই হয়তো বাড়ি থেকে চলে গেছে। কিন্তু সায়নের 7 বছর কোনো কিছু খোঁজ খবর আমি পাইনি। সরকারের এই নাম পরিবর্তন করাতেই মানে ছেলের খোঁজ পাই। জায়গার পরিবর্তন করেছে? হ্যাঁ, জায়গার পরিবর্তন। আজকে কি বলেছে পুলিশ? স্যারকে তো ধন্যবাদ দিয়া ছাড়া আমার আর কোনো কিছুই নাই। এই স্যারের মতো যদি আগের স্যারগুলো করতো তাহলে নিশ্চয়ই এতদিন সায়ন পাওয়া যেত। স্যার বেশি টাইম নেয়নি, এটা আমি জানিয়েছি 13 তারিখে, আগস্টের 13 তারিখে। আজ কত তারিখ? 29, 30 তারিখ। স্যার ডেকেছে, কি জানি কি বলবে, দেখা যাক। ছেলেটির মাসি দুলা ঘোষ তিনি কি বলছেন শুনবো। আপনার আমরা বলবো কত বছর আগে বাড়ি ছেড়ে? ও 2019 সাল। 19 সাল বয়সে। আজকে কি পুলিশ আজকে পেলাম। হ্যাঁ, কোথা থেকে পেয়েছে বলেছে? চন্দ্রকোনা রোড বিটা হাউস থেকেই পেলাম। দীর্ঘ 7 বছর কোনো যোগাযোগ? না না না, কোনো যোগাযোগ করেনি। এই যে পুলিশের এই 7 বছর পর করে কি বলবেন? এটা তো স্যারেদেরকে তো ধন্যবাদ দিয়েও তো ছোট হবে, এর থেকে আর কিছু বড় ভাষা নেই যে বলবো। এতদিন তো আমরা কিছুই করতে পারিনি। অনেক স্যার এসেছে, অনেক স্যারই গেছে, কিন্তু কেউ তো কিছু করতে পারেনি। কিন্তু এই স্যারকে অনেক অনেক ধন্যবাদ। কোনোদিন যোগাযোগ করেন? না না না, যোগাযোগ করেন। ছেলের সাথে দেখা করেছেন? হ্যাঁ, এখন করলাম। হ্যাঁ, দেখা করলেন? কথা বলছে?
ওই অল্প অল্প এখনো ঠিক মতো বলছে না, এবারে আচ্ছা, বলবে আস্তে আস্তে। 8 বছর তো ও আলাদাই ছিল, এবার আমাদের সাথে এবারে খাপ খাওয়াতে ওটা একটু সময় লাগবে। দীর্ঘ 7 বছর। 7 বছর। সায়নের দিদা উমা মল্লিক তিনি কি বলছেন শুনবো। আপনার না ঠিক। কতদিন আগে বাড়ি থেকে গেছিল? 7 বছর। 7 বছর। আজকে দেখতে পেলেন, কি বলবেন? পুলিশকে কি বলবেন? অশেষ ধন্যবাদ, আমার কোলে যে ছেলেটা দিয়েছে, অশেষ ধন্যবাদ। পুলিশ সূত্রে জানা গেছে 6 বছর ধরে নিখোঁজ থাকা সায়নের খোঁজ মিলেছে আধার কার্ডের সূত্র ধরে। ওড়িশার পাঠানো হয়েছিল টিম, তারা তাকে উদ্ধার করে এনেছে। শনিবার 30শে অগস্ট গড়বেতা আদালতে তোলা হয়, সেখান থেকেই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানতে পেরেছে সায়ন বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরেছে, মন্দিরে রাত কাটানো থেকে শুরু করে খাবারও খেয়েছে। পরে ওড়িশায় একটি বাড়িতে আশ্রয় হয় তার, সেখানে নিজেকে স্বাবলম্বী হওয়ার কাজ শুরু করে। নিতা দেবী জানান, ছেলে জানিয়েছে তার মায়ের কাছে থাকবে, তবে এতদিন কেন বাড়ি ফিরল না বা ফেরার চেষ্টা করলো না, রাস্তা কি হারিয়ে ফেলেছিল, সেসব প্রশ্নের উত্তর এখনো অজানা নিতার কাছে। তিনি বলেন, আদালত থেকে ছেলেকে বাড়ি নিয়ে যাব। ওর বাবা মানিক ঘোষ পেশায় কৃষক। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। পরীক্ষা চলাকালীন টুকলি করেছিল ছাত্র, আর সেই অভিযোগে তাকে বকাবকি করেছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা হুঁশিয়ারি দিয়েছিলেন এবার বাড়ির লোককেও জানিয়ে দেওয়া হবে, আর তাতেই সেই ছাত্র রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল। ভয় পেয়ে সে আর বাড়িতে ফেরেনি। 2019 সালের আগস্ট মাসের এই ঘটনাতে সেই ছাত্র সোজা বিদ্যালয় থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিল। বিভিন্নভাবে খোঁজ চলছিল তার। চন্দ্রকোনা রোড ফাঁড়িতেও জানানো হয়েছিল পরিবারের পক্ষ থেকে। তারপরে 2019 সাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া সেই ছাত্রের প্রায় আশাই ছেড়ে দিয়েছিল পরিবার। সম্প্রতি পরিবারের লোকেরা তার আধার কার্ড ধরে ওয়েবসাইটে মারতেই দেখা যায় তার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে, তবে ঠিকানা উড়িষ্যার। রহস্যজনকভাবে উদ্ধার হলো সেই ছাত্র 2019 সালের প্রায় 6 বছর পর উড়িষ্যার একটি এলাকা থেকে। পরিবারের সূত্রে জানা গিয়েছে 2019 সালের ওই আগস্ট মাসের ঘটনায় বিদ্যালয়ে বকাবকির পর সে ভয়ে কাউকে কিছু না বলে বাড়িতে না ফিরে সোজা চলে গিয়েছিল কোথাও একটা। বিভিন্নভাবে খোঁজ চালানো হচ্ছিল, কোনোভাবেই সে যোগাযোগ করেনি পরিবারের লোকজনের সাথে। এতে পরিবারের লোকেরাও দুশ্চিন্তায় পড়েছিল। পুরো ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকার। জানা গিয়েছে পুরুলিয়ার বাসিন্দা সায়ন ঘোষ মামাবাড়িতে থেকে চন্দ্রকোনা রোডের ডাবচা এলাকায় সে পড়াশোনা করছিল। সেখানেই একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো সে। পড়াশোনা চলাকালীন সেখানেই একদিন পরীক্ষার সময় টুকলি সমেত ধরা পড়েছিল। সেখানেই শিক্ষক শিক্ষিকারা তাকে বকাবকি করেছিলেন, আর সেই বকুনির পরেই তার অন্যরকম আতঙ্ক কাজ করেছিল। কাউকে কিছু না বলে সোজা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং তারপরে সে উড়িষ্যার বিভিন্ন এলাকায় ঘুরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেখানে থেকে বর্তমানে সে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছিল। মাঝে কৌনাক করেও সে পরিবারের লোকজন বা কারোর সঙ্গে যোগাযোগ করেনি। বিভিন্নভাবে পুলিশও খুঁজেছিল, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পরিবারের লোকেরা সম্প্রতি আগস্ট মাসের শুরুতেই তার আধার কার্ড নিয়ে ওয়েবসাইটে পরীক্ষা করতে গিয়ে দেখতে পারে যে আধার কার্ডের নম্বরটি এখনও সচল রয়েছে, কিন্তু নামটাও ঠিকঠাক থাকলেও ওর ঠিকানা পরিবর্তিত। ছবির সঙ্গেও যথেষ্ট মিল রয়েছে। বিষয়টি নিয়ে সন্দেহ হয় তাদের। এরপরে তারা সরাসরি গিয়ে চন্দ্রকোনা রোড ফাঁড়িতে বিষয়টি জানান। তারপরে পুলিশও নড়ে বসে বিষয়টি নিয়ে। ইতিপূর্বে বিভিন্নবার বিভিন্ন পদ্ধতিতে পুলিশ পরীক্ষা করেছিল, সন্ধান চালিয়েছিল, কোনো সন্ধান মেলেনি। অবশেষে সন্ধান মিলল এই আধার কার্ডের সূত্র ধরে। পুলিশের একটি টিম যায় উড়িষ্যাতে, সেখানে গিয়ে মিলে যায় সেই ছাত্রের সন্ধান। 6 বছর পর যথেষ্ট যুবক হয়ে যাওয়া সেই নবম শ্রেণীর ছেড়ে যাওয়া ছাত্রকে উদ্ধার করে আনলো পুলিশ। নিয়ম অনুসারে আদালতে তুলে সমস্ত কিছু দেখিয়ে পরিবারের পরিচয় পেয়ে পরিবারে হস্তান্তরিত করা হয়। প্রায় 6 বছর পর প্রায় আশা ছেড়ে দেওয়া সেই ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা, দিদা, মাসি সকলেই। তবে পুরো কৃতিত্ব কিন্তু আধার কার্ডকেই দেওয়া যায়, সেই সাথে পুলিশের উদ্যোগকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।